প্রতিষ্ঠানে যৌন হেনস্থার শিকার দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী। স্কুল সংস্কারের কাজে আগত রাজমিস্ত্রিদের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। এই ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর। নাবালিকার পরিবারের অভিযোগ, 19শে মার্চ দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী যখন শৌচাগারের দিকে যায়, সেই সময় স্কুলে কর্মরত এক মিস্ত্রি তাকে লজেন্স এবং চকলেট দেওয়ার নাম করে স্কুলের ভিতরে নির্জন জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। অভিযোগ, এর আগেও বেশ কিছু ছাত্রীর গায়ে হাত দিয়ে অশালীন আচরণও করে কর্মরত রাজমিস্ত্রিরা। যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ স্কুল শিক্ষিকা থেকে শুরু করে অ্যাটেন্ডেন্ট কেউই। আমি সেটা বলতে পারবো না দিদি। আমি বাচ্চা দেখাশোনা, আমি বলতে পারবো না। এমনকি স্কুলের হেডমিস্ট্রেসকে এ বিষয়ে অভিযোগ জানানো হলে তিনি টিসি দিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন। এই খবর প্রকাশ্যে আসতেই রণক্ষেত্রের চেহারা নেয় সংশ্লিষ্ট স্কুল চত্বর। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়ান অভিভাবকেরা। একদম ধামাচাপা দেওয়া হয়েছিল এবং এটা কিন্তু আমরা পরিষ্কার বলছি, প্রশাসন যদি দোষীদের শাস্তি না দিতে পারে, এই এলাকায় কিন্তু ডাফ স্কুলে এই হেডমিস্ট্রেসের থাকা মুশকিল হবে। এবং এটা কিন্তু একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমরা বলছি, আমরা গত 9 তারিখ থেকে রাস্তায় থেকে যেভাবে অভয়ের জন্য আন্দোলন করেছি, আজও আছি। এর বিচার কিন্তু আমাদের চাই, পরিষ্কার কথা। এখানে আমরা অন্য কোনো কথার সঙ্গে কম্প্রোমাইজ করব না। স্কুলের ভিতর ছাত্রীদের নিরাপত্তা এবং সিসিটিভির দাবিতে সরব হন আন্দোলনকারীরা। যাদবপুরের ঘটনার রেশ কাটতে না কাটতে শ্যামপুকুরের একটি স্কুলে ছাত্রীদেরকে শ্লীলতাহানির অভিযোগ এবং শ্লীলতাহানির অভিযোগের তীর এই স্কুলের কাজ করছিল কিছু রাজমিস্ত্রি, তাদের দিকে। কালকে 19 তারিখ আমার বাচ্চা স্কুলে এসেছিল, ওয়াশরুম যাচ্ছিল, কোনো একজন লোক ওয়াশরুমের সামনে বলেছে যে কিরে চকলেট খাবি। আমার মেয়ে বলেছে, যেহেতু বাচ্চা বলেছে যে আমি খাবো না, আমার অ্যালার্জি আছে। সেই সত্ত্বেও লোকটি বলেছে যে না চকলেট খাবি তো চ, আমি বাইরে চ, চকলেট খাবি তো বাইরে চ। এটা একটা মেয়েদের স্কুলের প্রোটেকশন আমরা চাই। এটা কেন হচ্ছে গার্লস স্কুলে, কেন হচ্ছে? আজকে আমার বাচ্চা না, সাথে আরও 3-4 জন আছে। কিন্তু আজ আমার বাচ্চাকে সেটাও বলা আছে, কালকে যখন আমি জানি তখন মেয়ের মুখে রাত 11টা বাজে। আর বাচ্চাও তো চিনবে না, বাচ্চাও বলছে মিস্ত্রিদের মতনই দেখতে, মাথায় গামছা। কর্তৃপক্ষ বলছে এটা হতেই পারে না। বাচ্চাকে বা আমরা ক্যামেরাতে বসে রয়েছি, বাচ্চা কখনো বলছে যে আমি হাত ধুতে গেছি, কিন্তু বাচ্চা কন্টিনিউ কিন্তু এক কথা বলছে যে আমি ওয়াশরুম গেছি। বলছে আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছি, সিসিটিভি ফুটেজে দেখাচ্ছে যে ওখানে মানে হাত ধুতে গেছে। কখনো আমার মেয়ে মনে হয় বলেছে যে স্কুলের গেটের বাইরের দিকেও নিয়ে এসছে, হেন তেন প্রকারেরও যেমন হয় আর কি। থানায় আমি লিখিত অভিযোগ জানিয়ে এসেছি কালকে, আজকে সকালে। তারপর বাচ্চাদের সাথে যা যা ঘটছে, মানে বাথরুমের দিকে গেলেই ওরা মানে মিস্ত্রিরা নাকি, যাই হোক মিস্ত্রিরাই বলবে, হয়তো রাস্তার লোক তো নিশ্চয় স্কুলের ভেতরে গিয়ে কিছু বলবে না। ওরাই নাকি বলছে যে আমি তোদেরকে লজেন্স আমার সাথে চল। আবার একটা বাচ্চা বলেছে যে আমার সে বান্ধবী, সে বলেছে যে আমি ক্যাডবেরি খাই না, আমার ক্যাডবেরিতে অ্যালার্জি আছে। বলেছে এমন একটা ক্যাডবেরি তোকে খাওয়াবো, কোনো আর অ্যালার্জি তোর থাকবে না, তুই আমার সাথে একবার শৌচাগারে চল। এই সব বিষয়, এই সব নিয়ে যা হচ্ছে, আমরা বাচ্চাদের মাত্র 4-5 ঘন্টার জন্য স্কুলে পাঠাই। এরপরেও যদি বাচ্চাদের স্কুলে যদি কোনো সেফটি না থাকে, তাহলে এখানে আর আমাদের কী করণীয় আছে? আমাদের বাচ্চার সেফটি, এখানে আমাদের বাচ্চার সেফটিটা তো আমরা অবশ্যই চাইব, কারণ প্রত্যেকটা গার্জেন তাদের বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে শিক্ষা নেওয়ার জন্যই, প্রথম কথা। দ্বিতীয়ত সেফটি, সব থেকে বড় কথা, আমার বাচ্চা একটা স্কুলে যাচ্ছে, সেখানে যদি আমার বাচ্চার কোনো সেফটি না থাকে, তাহলে আমরা কী হিসেবে বাচ্চাকে পাঠাবো? বলেছে এবার ম্যাডামকে কালকে জানিয়েছে, ম্যাডাম বলেছে এইসব ভুলভাল কথা, তোমরা কি বলতে কি বলছো, এইসব কথা বাড়িতে গিয়ে বললে তোমাদেরকে ডিসিপ্লিন। একদম ছোটো 1-2 এর বাচ্চারা সেরকমভাবে কিছু হতো না, লোয়ার 1-1 বাচ্চারা খুবই ছোটো, তাদেরকে বাথরুমে একটু ধরে নিয়ে যাওয়া। তারা কি চাইছে, কি লাইট চাইছে, বাথরুমের লাইটের ব্যাপারটা, বাথরুমে নাকি লাইটও নেই। ইভেন বাচ্চারা একসাথে থাকলে মারপিট হতেই পারে, সেইগুলো একটু দেখা, কে কার টিফিন ফেলে দিচ্ছে, এইগুলো একটু যদি মানে মাসিরা যারা মাসি আছে, এই যে অবশ্যই দেখুন বাচ্চারা সব জায়গাতেই থাকে, বাথরুমে, এখানে ওখানে সেখানে, তো সিসিটিভি ক্যামেরা সব দিকে লাগানোটাই তো উচিত, তাই কি না? ঘটনাস্থলে শ্যামপুকুর থানার পুলিশ এলে তাদের সঙ্গেও বচসায় জড়ান অভিভাবকেরা। এরপর পুলিশের তৎপরতায় স্কুলের ভিতর থেকে এক এক করে শিক্ষিকাদের বের করে আনা হয়। এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে রাজমিস্ত্রিদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এরপর শুক্রবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে শ্যামপুকুর থানার পুলিশ।
ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তোলেন আন্দোলনকারী অভিভাবকেরা। শিক্ষাঙ্গনে শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদে পথে নামেন এসইউসিআই এর কর্মী সমর্থকেরা। স্কুলের ভিতরে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবি তোলেন প্রতিবাদীরা। প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে আমার ঘরের সন্তান, তাকে আমি স্কুলে পাঠাচ্ছি, সেই স্কুলের পরিবেশটা যাতে এমন পরিবেশ তৈরি করা যায় যাতে সেখানে অন্তত কমফর্ট ফিল করবে, সেই পরিবেশটা অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিতে হবে। সমস্ত স্কুলে, শুধু ডাব স্কুলে বলছি না, যেহেতু এখানে ঘটনা ঘটেছে বলে আমরা এই স্কুলটা বলছি, কারণ এর আগেও আপনারা জানেন ফিউচার ফাউন্ডেশন বলুন, ওই বড় বড় স্কুল বলুন, বিভিন্ন স্কুলে একটার পর একটা কলকাতায় এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনা শেষ হচ্ছে না। এত বড় আরজি করের ঘটনার প্রতিবাদ সর্বত্র হলো, তা সত্ত্বেও কিন্তু ঘটনার শেষ হচ্ছে না। এই ঘটনা ঘটতে পারে প্রশাসনের উদাসীনতার জন্যই, তাই প্রশাসনকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুক্রবার সকাল হতেই খানিক বদলায় চিত্রটা। স্কুল কর্তৃপক্ষের তরফে হোয়াটসঅ্যাপ গ্রুপে শুক্রবার স্কুল বন্ধ রাখার নির্দেশিকা দেওয়া হয়। এরপর বেলা বাড়তেই স্কুল শিক্ষা দপ্তর এবং ডিআই অফিসের তরফে প্রতিনিধি দল স্কুলের ভিতর প্রবেশ করেন। যদিও কী কারণে তারা স্কুলে আসেন সে বিষয়ে কেউই মুখ খুলতে চাননি। অভিভাবকদের সঙ্গেও স্কুল কর্তৃপক্ষের তরফে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়। স্কুলে উপস্থিত হন স্কুল পরিচালন কমিটির দায়িত্বে থাকা ফাদার। আশ্বস্ত দিয়েছেন কিন্তু কোনো লিখিত দেয়নি, সেটা কতদিনে হবে? সেটা 7 দিনে হতে পারে, 10 দিনে হতে পারে, 1 মাসও হতে পারে, সেটা এখনও পর্যন্ত ওরা ডিক্লেয়ার করতে পারছেন না। আমাদের দাবি তাহলে আমরা কি সোমবার থেকে পাঠাবো কি পাঠাবো না? যদি পাঠাই এরপরে এই ঘটনা হয় তার দায়িত্ব কে নেবে? স্কুল কর্তৃপক্ষ নেবে তো? সেটাই আমাদের বক্তব্য। দেখুন, দাবি ছিল আমাদের সিসিটিভি রাখতে হবে, মহিলা সদস্য আরও বাড়াতে হবে। ইভেনলি আমরা কদিন আগে আমাদের ক্লাস 3-4-তে মিটিং হয়েছিল, তারা দাবি করেছিল যে আমার এই গর্বের সঙ্গে নাকি বলেছেন যে এখানকার যে আমাদের মহিলা যে মাসি আছেন অন্য স্কুলে নাকি নেই, এখানে নাকি রাখা হয়েছে। তাহলে তার পরিণাম কি এই? স্কুলের ভিতর শিশু নির্যাতনের ঘটনা এই রাজ্যে নতুন নয়। এর আগেও 2017 সালে দক্ষিণ কলকাতার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে 8 বছরের এক শিশুকে যৌন হেনস্থার ঘটনা ঘটে। সেই সময় স্কুলেরই 2 শিক্ষকের হাতে যৌন হেনস্থার শিকার হতে হয় ওই নাবালিকাকে। এরপর ফের একই ঘটনার পুনরাবৃত্তি। যদিও এই ঘটনায় অভিযুক্ত এক রাজমিস্ত্রি। বাড়ির পরে স্কুলেই বেশিরভাগ সময় থাকে ছাত্রছাত্রীরা। সেই স্কুলই যদি নিরাপদ না হয় তবে পড়ুয়াদের নিরাপত্তা কোথায়? প্রশাসনের তরফে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? প্রশ্ন তুলে সরব ওয়াকিবহল মহল। ক্যামেরায় শান্তন চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্ত এবং রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।